পৃথিবীতে বলিষ্ঠ হয়েছেন সেই রবিউল আউয়াল উপলক্ষে আজকের এই বন্যার শেষ মুহূর্তে আমরা উপনীত হয়েছি। আল্লাহ তাআলা তার রাসূলকে দুনিয়াতে প্রেরণ করে বলেছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল কাফিরুন। দুনিয়াতে যত লোক, যত দল, যত মত আছে না কেন, সকল কিছুর উপরে মহান আল্লাহর বাণীকে উদ্ধৃত করার জন্য, মহান আল্লাহর বিধানকে প্রতিষ্ঠার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে প্রেরণ করেছেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সে মহান আল্লাহর বিধানকে আমরা চিরমসজিদে রেখে দিয়েছি। সে মহান আল্লাহর বিধানকে আমরা যেভাবে মসজিদে পালন করি সেভাবে আমাদের রাজপথে কোরআনের আলোকে পরিচালিত হওয়া দরকার। সেই কোরআন নিয়ে সমাজ পরিচালনা করার জন্য 1977 সালের 6 ফেব্রুয়ারি ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রতিষ্ঠা শুরু করেছেন। সেই প্রতিষ্ঠার পর থেকেই ছাত্র শিবিরের প্রত্যেকটা কর্মী এবং বাংলাদেশের প্রতিটি মুসলমানের হৃদয়ে কোরআন দ্বারা পরিচালিত করার মধ্য দিয়ে আগামীর বাংলাদেশকে কোরআন সুন্নাহর আলোকে গড়ে তোলার জন্য যে ছাত্র শিবিরের যাত্রা শুরু হয়েছে, এই যাত্রা পৃথিবীর কোনো শক্তি বন্ধ করতে পারবে না। আমরা বিশ্বাস করি যারা কোরআনের বাইরে কোরআনকে বাদ দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করতে যাচ্ছে অথবা সমাজ থেকে দুর্নীতি মুক্ত করতে যাচ্ছে, তারা কখনো দুর্নীতি মুক্ত করতে পারবে না। যিনি কোরআনের হুকুমকে বাস্তব সেই কোরআনের সংস্কারের জন্য ইসলামী ছাত্র শিবির কখনো পিছপা হবে না। এই গড়ে তুলব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই কোরআন লালন করে, কোরআনকে ধারণ করে বাংলাদেশের রাজনীতির দিকে চেঞ্জ করার তৌফিক দান করে। ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ জিন্দাবাদ। এবং অন্যান্য থানা থেকে আগত প্রাণপ্রিয় দায়িত্বশীল কর্মী ভাইয়েরা এবং উপস্থিত সাংবাদিক বিন্দু সকলকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।